সুপ্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রীদের আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ। তোমাদের সাথে আমরা যে বিষয়টা শুরু করব এর মধ্যে তোমরা জেনে গেছো, সেটা হচ্ছে ব্যবস্থাপনা প্রথম পত্র, যেটা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আর আমি যে চ্যাপ্টারটা আজকে শুরু করব তোমাদের সাথে, একেবারেই শেষ অধ্যায়, অর্থাৎ 12তম অধ্যায়, সেটা হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। আমি চ্যাপ্টারটার নাম লিখছি, দেখো। ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এখন দেখো, এখানে ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, প্রত্যেকটা শব্দকে যদি আমরা আলাদা আলাদা করে ডিফাইন করতে চাই, আলাদা করে বুঝতে চাই, তাহলে দেখো, ব্যবসায় কি আমরা জানি? ব্যবসা হচ্ছে, সবাই এর মধ্যে পড়ে আসছো, তোমাদের এসএসসি লেভেলে সবাই ব্যবসায় কি জানো? আমরা যখন কোনো বৈধ উপায়ে অর্থ উপার্জনের জন্য যে কাজগুলো করে থাকি, সেগুলো অর্থনৈতিক কাজগুলোই হচ্ছে ব্যবসা, যা আমরা সবাই জানি। এরপর নৈতিকতা কি? আর নৈতিকতা জানার আগে আমি সামাজিক দায়বদ্ধতার কথাটা একটু বলছি। প্রত্যেক নাগরিকের, সচেতন নাগরিক আমরা যারা সমাজে বাস করছি, আমরা দেশের নাগরিক, আমাদের সবারই কিছু কিছু দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতাগুলো একেবারে ছোট একজন নাগরিক, যে আমাদের এখনো প্রাপ্তবয়স্ক না, অথবা একেবারেই ছোট, সে আমাদের কাছ থেকে পাবে আর আমরা তাদের দেব। এই যে পাওয়া দেওয়ার ব্যাপারটা, এর মধ্যেই দায়বদ্ধতা জড়িত। যেমন তুমি তোমার সমাজকে কি দিচ্ছ, সমাজ তোমার কাছ থেকে কি পাবে, সেটা তুমি কতটুকু বুঝতে পারছো এবং দেওয়ার জন্য তুমি কতটুকু নিজেকে তৈরি করছো, সেটাই হচ্ছে আসল দায়বদ্ধতা। আমি যে কোনো কিছু আমরা জানি যে প্রত্যেকটা সফলতার পেছনে বা কি থাকে, একটা সুশাসন থাকতে হয়, স্বচ্ছতা থাকতে হয়, জবাবদিহিতা থাকতে হয়, এবং সাথে আরেকটা জিনিস থাকতে হয়, যেটাকে আমরা বলবো দায়বদ্ধতা। প্রত্যেকটা সুনাগরিকের একটা দায়বদ্ধতা রয়েছে। কিসের প্রতি? সমাজের প্রতি। কিসের প্রতি? তার পরিবারের প্রতি, এবং একান্ত নিজের প্রতিও কিন্তু তার একটা দায়বদ্ধতা থেকে যায়। এখন সামাজিক দায়বদ্ধতা কথাটা আমরা আজকে যারা করছি, আমরা কিন্তু ব্যবসায় শিক্ষার ছাত্রী। আমরা কেন করছি? কেন আমরা নৈতিকতা করছি? আর নৈতিকতার সাথে আরেকটা যে বিষয় জড়িত, সেটা হচ্ছে মূল্যবোধ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো এগুলো সব জানি, আমরা ছোটবেলা থেকে শিখে এসছি, জেনে এসছি। আমাদের যারা গুরুজন, আমাদের মা বাবা সবসময় মূল্যবোধের কথা বলেছেন, নৈতিকতার কথা বলেছেন, আমরা শিখে আসছি। কিন্তু আমরা আজকে কেন এই নৈতিকতা করছি? ব্যবসায় শিক্ষার ছাত্রী হয়ে কেন আমরা মূল্যবোধের কথা বলছি? কেন আমরা সামাজিক দায়বদ্ধতাকে নিয়ে ভাবছি? সেটা আমাদের এখন আসলই ভাবনার বিষয়। আমরা আসল ভাবনার বিষয়ে যাওয়ার আগে আমরা মূল্যবোধ কি, নৈতিকতা কি, সেগুলো সম্পর্কে একটু জানতে। ঠিক আছে? মূল্যবোধ কি? তোমাদেরকে একটা মিনিট সময় দিলাম, একটু ভেবে দেখো তোমাদের মনে আসছে কিনা, যেটা তোমরা এতদিন শিখে আসছো, সেই ছোটবেলা থেকে আমরা জেনে জেনে বুঝে বুঝে বড় হয়েছি। কি মূল্যবোধ কি? আমি বলছি, মূল্যবোধ হচ্ছে একটা ভালো মন্দ বোধ, একটা উপলব্ধি, একটা ধারণা, যেটা বিমূর্ত, আমরা দেখতে পাই না,
যেটাকে আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু সেটা আমরা অনুভব করি। এই ধরনের একটা বোধই হচ্ছে মূল্যবোধ। এর আগে একটা কথা আছে মূল্য। মূল্য তো সবসময় ভালো কিছুকে আমরা মূল্য করি, তাই না? মূল্যবোধ, ভালো কিছুর বোধটাই হচ্ছে মূল্যবোধ। এই মূল্যবোধটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। এক একটা সমাজে মূল্যবোধের যে চলকগুলো এক এক ধরনের হতে পারে। যেমন আমার কাছে যে বিষয়টা, যে জিনিসগুলো এক একটা মূল্যবোধ হিসাবে আমি নিচ্ছি, হ্যাঁ, হয়তো অন্য কোনো দেশে, অন্য কোনো সমাজে সেটা ওভাবে নিচ্ছে না। এখন এই মূল্যবোধ বিষয়টা কিন্তু অনেক দিনের একটা সামাজিক চেতনা, একটা ধ্যান ধারণা, তারপর আরো সামাজিক বিভিন্ন যে বিষয়গুলো আমরা পাচ্ছি এবং প্রতিনিয়ত আমরা ধর্মীয় কিছু অনুশাসন দ্বারা নিজেদেরকে তৈরি করছি, হ্যাঁ, এগুলো সবকিছু মিলিয়ে আসলে মূল্যবোধটা গঠন হয়। মূল্যবোধ আমরা দীর্ঘদিনের ধ্যান ধারণা থেকে, দীর্ঘদিনের মানুষের অনুসরণীয় বা অনুকরণীয় কিছু দিক থেকে বা চর্চা থেকে মূল্যবোধের সৃষ্টি। তুমি তোমার আশপাশ থেকে যা শিখছো এবং যেটা প্রচলিত, অপ্রচলিত কিছুকে কিন্তু আমরা মূল্যবোধের ভিতরে আনতে পারবো না। আর যে কোনো দেশ, আজকে আমাদের এই বাংলাদেশে যে ধর্মীয় চর্চা আমরা করছি, আবার ইউরোপে যে ধর্মীয় চর্চা করছে, ওই দুই দেশের কিন্তু কিছু কিছু ব্যাপারে মূল্যবোধের পার্থক্য হবে। তাহলে ভালো মন্দ বোধটাই হচ্ছে মূল্যবোধ। এখন ভালো মন্দ এই বোধটা সমাজ ভেদে, দেশ ভেদে বা পরিবেশ ভেদে বিভিন্ন রকম হতে পারে, এর চলকও বিভিন্ন রকম হতে পারে। আর এই মূল্যবোধের সাথে যে কথাটা একেবারে খুব বেশি জড়িত, সেটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতা কিভাবে জড়িত? নৈতিকতা কিন্তু স্থির একটা বিষয়, এটা পরিবর্তন খুব সহজে হয় না, এটা স্থির একটা ধারণা। নৈতিকতা বোধ সবার জন্য সমান। যেমন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি কিছু ভালো কাজ, ভালো কথা, যেমন গুরুজনে করণতি, মিথ্যা বলা মহাপাপ, তারপরে সদা সত্য কথা বলিও, হ্যাঁ, এই যে এগুলো, তারপর গুরুজনকে সম্মান করো, হ্যাঁ, দুস্থকে সহায়তা করো, অসহায়কে সহায়তা করো, এগুলি কিন্তু সমাজ, দল, দেশ, জাতি ভেদে বিভিন্ন ধরনের হয় না। মূল্যবোধ যেরকম বিভিন্ন ধরনের হয়, কিন্তু এটা কিন্তু বিভিন্ন ধরনের হয় না। এটা একটা স্থির সাধারণ বিষয়। নৈতিকতা এটা সমাজ ভেদে, জাতি ভেদে, ধর্ম ভেদে সব জায়গায় এই নৈতিকতা একই, এটা স্থির একটা বিষয়। কিন্তু এই নৈতিকতা কি দ্বারা প্রভাবিত হয়? মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়, দীর্ঘদিনের ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত হয়। তোমরা হয়তো এখন, আমি আগেই প্রথমেই বলেছিলাম, তোমরা চিন্তা করবে আমরা তো মূল্যবোধ জানি, আমরা নৈতিকতা জানি, মূল্যবোধ নৈতিকতা দিয়ে আমরা বড় হয়েছি, কিন্তু কেন এখন নৈতিকতা শিখবো? হ্যাঁ, আমরা যদি ব্যবসায় শিক্ষার ছাত্রী হই আর আমাদের যদি ব্যবসা করতে হয়, তাহলে আজকের এই পরিবেশে, আজকের এই আঙ্গিকে, কিসের আঙ্গিকে আমাদের যে ডিটোরেশন আসছে সমাজে, তার প্রেক্ষিতে আমাদের মূল্যবোধটা নতুন করে শিখতে হচ্ছে, আমাদের নৈতিকতাটা নতুন করে জানতে হচ্ছে। আমি এই মুহূর্তে রবীন্দ্রনাথের একটা কথা আমার খুব মনে পড়ছে, খুব একটা বাণী ওনার, একটা খুব গুরুত্ববহ একটা বাণী। যেমন তিনি বলেছিলেন, জাপানি একজন চিত্রশিল্পীর একটা চিত্রকে লিড করে উনি বলেছিলেন যে, লিড মি ফ্রম আনরিয়েল টু রিয়েল, ফ্রম ডার্ক টু লাইট, ফ্রম ডেথ টু ডেথলেসনেস। এই কথাটা একটু ভাবো, সেই কত কত বছর আগে যখন মূল্যবোধ, নৈতিকতাগুলো সমাজে খুব শক্ত, পাকাপোক্ত ভাবে ছিল, তখন রবীন্দ্রনাথ এই কথাটা তখনও স্মরণ করেছেন। কেন? নিজেকে পরিশুদ্ধির জন্য, কেন? নিজের নিকট নিজের জবাবদিহিতার জন্য। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের পরিশুদ্ধির কথা ভাবতে হবে, আমাদের প্রত্যেক মানুষের কিন্তু নিজের কাছে নিজের জবাবদিহি চাইতে হবে,
আমাদের কি স্বচ্ছতা থাকতে হবে নিজে। এগুলি সবগুলোই কিন্তু নৈতিকতার একটা সাধারণ বিষয়, এগুলি দিয়েই নৈতিকতার জন্ম। এখন আমি মূল্যবোধ কি বললাম, নৈতিকতা কি বললাম, তাই না? এখন আমি বলবো যে ব্যবসায় ক্ষেত্রে কেন আমরা এই নৈতিকতা বা মূল্যবোধটা করছি। আমাদের জীবন থেকে যে বোধটা হারিয়ে যাচ্ছে, সেই বোধটাকে ফিরিয়ে এনে আমাদের ব্যবসায় ক্ষেত্রে ব্যবসাকে নৈতিকভাবে পরিচালনার জন্য আমরা আজকে এই ব্যবসার ক্ষেত্রে নৈতিকতা ও মূল্যবোধটা করছি। আমি বলবো একটি দেশের ভাবমূর্তি এবং সামর্থ্য ওই দেশের ব্যবসা বাণিজ্য দ্বারা প্রভাবিত হয়। আর প্রত্যেকটা সাধারণ মানুষ আজকাল ব্যবসায়ীর হাতে জিম্মি। আচ্ছা, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু তুমি একজন সাধারণ মানুষ। আমরা সবাই একটা জায়গায় আবদ্ধ, একটা জায়গায় কি জিম্মি। কোথায়? ব্যবসায়ীদের কাছে। আগে আমার বাড়ির আশপাশে আমার উঠোনে কি হতো, বা আমার পরিবারের উঠোনে সবজি হতো, বা পুকুরের মাছ ধরে খেত, চাষ করতো, সবাই নিজের চাষটার উপর নির্ভরশীল ছিল। কিন্তু আজকাল কিন্তু তোমার সেরকম কোনো সুযোগ নেই, তুমি পরের উপর নির্ভরশীল। এবং সেই পররা সবাই একজন কোনো না কোনো ব্যবসায় জড়িত, এবং তাদের কাছেই আমরা জিম্মি। তাদের নেওয়া ছাড়া, তাদের দেওয়া ছাড়া আমরা আমাদেরকে কি করতে পারবো না, জীবন চালিয়ে যেতে পারবো না। তাহলে এই ব্যবসায়ীদের কাছে যখন আমরা জিম্মি, এবং আমরা যখন ব্যবসায়ী হয়ে আরেকজনকে জিম্মি করব, তখন নৈতিকতার সাথে যদি আমরা ব্যবসাটা না করি, আমাদের মূল্যবোধটা যদি সেখানে কাজ না করে, তখন কিন্তু আমাদের দেশের যে ভাবমূর্তি, আমাদের জনগণের যে চাওয়া এবং মানুষের যে নৈতিকতার মান, সব কিছুই এক জায়গায় আবদ্ধ থেকে আর উঠতে পারবে না। এই জন্যই আমরা ব্যবসা শিক্ষার ছাত্রীরা আজকে পড়ছি, নৈতিকতা পড়ছি, যেটা অবক্ষয় হয়ে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য। একসময় আমি একটু আগেই যেটা বললাম, একসময় মানুষ নিজেদের পরিবারের আয় উপার্জন, পরিবারের উৎপাদন সবকিছুর উপরেই নিজেরা চলতে পারতো, কিন্তু এখন কিন্তু সেটা নেই। এখন কি সবাই আমরা কেউ কারো না কারোর উপর নির্ভরশীল। সেই নির্ভরশীলতা এত বেশি যে ওরা যদি আমাদের বিষ খাওয়ায় আমরা সেই বিষই খেতে হবে, ওরা যদি আমাদের ভালো খাওয়ায় আমরা সেই ভালোই খেতে হবে। এবং এটা নিয়ে সমাজ, দেশ, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ এবং আমাদের বাংলাদেশের আশেপাশে আমি বলবো যে দেশগুলো আছে, উন্নত বিশ্বের কথা আমি বলছি না, আমেরিকা, ইউরোপ, সেগুলি, কোরিয়া, এইসব দেশগুলোর কথা আমি এখন বলছি না। আমি বলবো আমাদের বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে, কোনো দেশের নামও আমি উল্লেখ করছি না। আমাদের সবাইকে ব্যবসায়ের ক্ষেত্রে নৈতিকতার দিকে নজর দিতে হচ্ছে এবং হবে। কেন? ভালো মূল্যের জন্য। আমরা আজকাল দেখছি রাসায়নিক দ্রব্যের যে মিশ্রণ, এই মিশ্রণে আমাদের পণ্যগুলো সবসময় মিশ্রিত হচ্ছে, ফরমালিন মিশ্রিত হচ্ছে, এবং আমরা সাধারণ জনগণরা সেগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়ছি। একটা জাতি অসুস্থতার দিকে চলে যাচ্ছে। তাই এই জাতিকে তুলে আনতে হলে, জাতিকে বাঁচাতে হলে আমাদের ব্যবসার ক্ষেত্রে এই নৈতিকতা ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে, এবং সামাজিক যে দায়বদ্ধতা সেটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সামাজিক দায়বদ্ধতা যদি আমরা চিন্তা করি, কারা তোমরা যারা অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছ, একজন ব্যবসায়ী হতে যাচ্ছ, তোমাদের মাথায় যখন থাকবে যে সামাজিক দায়বদ্ধতা আমার রয়েছে, আমি সমাজকে কি দেব, ভালো কি করতে পারছি সমাজের জন্য, সেটা যখন তোমার মাথায় থাকবে, তখন অবশ্যই তুমি ব্যবসায় নৈতিকতার কথা চিন্তা করবে। তোমার মূল্যবোধ তোমাকে জাগ্রত করবে না, তুমি নৈতিকতা অনুসরণ করে তুমি ব্যবসা করো, যেটা মানুষের, সমাজের জনগণের মন মানসিকতা উন্নত করবে, সামাজিক সুস্থতা আসবে, যার মাধ্যমে স্বাস্থ্য নিরাপত্তা আসবে, যার মাধ্যমে পরিবেশকে তুমি ঠিক রাখতে পারবে, একটা পরিবেশকে সুরক্ষা দিতে পারবে।
তাহলে তুমি যে অদূর ভবিষ্যতে, আগাম ভবিষ্যতে, আমি অদূর ভবিষ্যৎ বলবো না, কাছাকাছি ভবিষ্যতে বলতে পারো, তুমি একজন ব্যবসায়ী হতে যাচ্ছ, কি থেকে? ব্যবসায় শিক্ষা ছাত্রী থেকে। তখন তোমাকে কি করতে হবে? এই ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা, এই ব্যবসায় নৈতিকতাকে মাথায় রেখে ব্যবসা করতে হবে। আজ থেকে 200 বছর আগে এই ব্যবসায় ক্ষেত্রে নৈতিকতা ও মূল্যবোধের কথা কি সরকার চিন্তা করেনি? কেন চিন্তা করেনি? প্রয়োজন ছিল না। তখনকার সেই বাল্য শিক্ষায় যে শিক্ষাটুকু সবাই পেয়েছে, মিথ্যা বলা মহাপাপ, তারপরে অসহায়কে সাহায্য করো, তারপরে লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাগুলো কিন্তু মানুষের এই মাথায় একেবারে জেঁকেছিল। কিন্তু আজ আমরা লোভী জাতি, লোভী সমাজ, লোভী মানুষ হিসাবে সবকিছু ভুলে গেছি। তাহলে আমরা যারা ব্যবসা শিক্ষা ছাত্রী, আমরা নতুন করে এটা কেন করছি? কারণ ব্যবসাটা সমাজের প্রত্যেকটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠিত, ব্যবসার উপর সব জনগণ নির্ভরশীল। কেউ করছে, কেউ সাহায্য নিচ্ছে। তাহলে এই করা এবং দেওয়া নেওয়াতে আমাদেরকে অবশ্যই পরিশুদ্ধ হতে হবে, আমাদেরকে অবশ্যই নৈতিকতা মেনে ব্যবসা করতে হবে। তাহলে আমি কি আলোচনা করলাম? মূল্যবোধ কি আলোচনা করলাম, নৈতিকতা কি আলোচনা করলাম, আর ব্যবসার ক্ষেত্রে নৈতিকতা কি সেটা আমি একটু আলোচনা করেছি। আর নৈতিকতা কিন্তু একটা কি খুব সাধারণ একটা বিষয়, এবং নৈতিকতার পথে মানুষকে উৎসাহিত করতে হলে যেভাবে একটা আইন লাগবে, হ্যাঁ, সরকারি আইন লাগবে, এবং সেই আইনের বাস্তবায়নও অবশ্যই লাগবে। আমরা নৈতিকতার পথে হাঁটতে গেলে, যেহেতু আমরা নৈতিকতার পথ থেকে সরে চলে আসছি, এই জন্যই আমাদের ব্যবসা ছাত্রী হিসাবে নৈতিকতা পড়তে হচ্ছে, মূল্যবোধকে পড়তে হচ্ছে। তাহলে এটাকে খুব দৃঢ়ভাবে ধরে রাখতে হলে, যেভাবে আমাদের সমাজে আমাদের জনগণের মধ্যে একটা দৃঢ়তা আসতে হবে, সাথে সরকারি আইন লাগবে এবং সেই আইনের বাস্তবায়নও লাগবে, এবং একটা মূল্যবোধ, দীর্ঘদিনের যে মূল্যবোধ আছে সেটাকেও আমাদের পরিশুদ্ধ করতে হবে। তাহলে প্রিয় ছাত্রীরা, আমরা পড়লাম মূল্যবোধ কি, নৈতিকতা কি, এবং সাথে আমরা যেটা পড়েছি সেটা ব্যবসায় নৈতিকতা কি। নৈতিকতা প্রসঙ্গে বলতে গেলে আমরা বলবো যে মূল্যবোধ খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই দুটো একসাথে। আর প্রত্যেকটা দেশের সামাজিক এবং ধর্মীয় যে কিছু অনুশাসন আছে, সেই অনুশাসনগুলো আমাদের নৈতিকতাকে এবং মূল্যবোধকে প্রভাবিত করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এক এক দেশের সামাজিক চালচলন এক ধরনের, ধর্মীয় মূল্যবোধ এক ধরনের। যেমন কোনো দেশে হয়তো মদের ব্যবসা হালাল, আবার কোনো দেশে এটা হারাম, ধর্মীয় দিক থেকে এটা নিষিদ্ধ। তাহলে আমরা যেরকম ওই ধরনের ব্যবসায়ী হতে পারবো না, কিন্তু অন্য দেশে এটা হতেও পারবে। সুতরাং মূল্যবোধটা এক জায়গায় এক ধরনের হয়ে থাকে। তাহলে আজকে আমরা ব্যবসায় মূল্যবোধ নিয়ে একটু আলোচনা করি, যে ব্যবসায় ক্ষেত্রে মূল্যবোধটা কেন প্রয়োজন। দেখো, ব্যবসার ক্ষেত্রে মূল্যবোধের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা একটু আলোচনা করি। আমরা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই মূল্যবোধকে বিচার বিশ্লেষণ করতে হবে, তার উদ্দেশ্য এবং গুরুত্ব বুঝতে হবে। কারণ একজন মানুষের যে ব্যক্তিক পরিশুদ্ধি, সেটা না হলে আমরা মূল্যবোধ কেন করছি, নৈতিকতায় কেন যাচ্ছি। আচ্ছা, এরপর সরকারি দিক থেকে দেখে আমি পয়েন্টগুলি দিচ্ছি। দেখো, এক নম্বর পয়েন্ট আমরা নিয়ে আসছি যে ব্যক্তিক মূল্যবোধ প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা
এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো দিয়ে কিন্তু আমরা এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি। আমরা নৈতিকতা কেন করছি ব্যবসার ক্ষেত্রে? ব্যক্তিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য। তারপর 2 নাম্বার যেটা, সেটা আমরা করব স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষার জন্য আমাদের নৈতিকতা ও মূল্যবোধ গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে আমরা এগুলো জানবো এবং পড়বো। 3 নাম্বার উত্তম পরিবেশ সুরক্ষা। আমরা ব্যবসার ক্ষেত্রে মূল্যবোধ কেন করছি, নৈতিকতা কেন করছি? একটা উত্তম পরিবেশকে সুরক্ষা করার জন্য। যে দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত, সে দেশের সমাজ উন্নত, জনগণের মন মানসিকতা উন্নত এবং সামাজিক সুস্থতা, স্বাস্থ্য ও নিরাপত্তা প্রত্যেকটা বিষয় সে দেশে উন্নত। আমি তোমাদের একটা উদাহরণ দিই। যেমন কোরিয়া, ওই দিন আমি ইউটিউবে দেখছিলাম একটা কোরিয়ার চাষ পদ্ধতি সম্পর্কে। যিনি ধারা বর্ণনায় ছিলেন, তিনি খুব সুন্দর করে বলছিলেন যে কোরিয়ান জাতি রাসায়নিক সার প্রয়োগকে একেবারেই না করেছে। তারা তাদের উৎপাদন ক্ষেত্রে রাসায়নিক সার কখনোই প্রয়োগ করে না, কারণ এটা মানব দেহের জন্য ক্ষতিকর। তারা সবসময় জৈব সার ব্যবহার করে। তাহলে দেখো, আর আমার পাশাপাশি যদি আমাদের দেশকে আমরা ভাবি, আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো, মাল্টিনেশনাল পর্যায়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করছে, যারা সার উৎপাদন করে কৃষকের হাতে সার পৌঁছে দিচ্ছে, তারা কিন্তু রাসায়নিক সারটা জনগণের জন্য খারাপ সেটা চিন্তা করে কিন্তু পৌঁছে দিচ্ছে না, তাদের ব্যবসার জন্য পৌঁছে দিচ্ছে। যদি এটাই ভাবতো যে জনগণের জন্য এই রাসায়নিক সার খারাপ এবং এই থেকে যে পণ্য উৎপাদিত হবে, যে কৃষিজ পণ্য আমাদের কাছে আসবে, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য হানিকর, এটা যদি চিন্তা করতো, তাহলে কিন্তু এই রাসায়নিক সারটা ওরকম করে তারা তৈরি করতো না। আমাদের সাধারণ কৃষক রাসায়নিক সারও কি বোঝে আর জৈব সারও কি বোঝে, তাই না? হ্যাঁ, অর্গানিক সারই বা কি বোঝে। তাহলে এই পার্থক্যটা সেই দেশের সাথে আমাদের দেশের পার্থক্যটা কি? প্রথমত মূল্যবোধে, তারপরে কিসে? নৈতিকতা। নৈতিকতা যদিও একটা স্থির এবং দৃঢ় একটা বিষয়, সেটা পরিবর্তন আসতে অনেক দিন লাগবে এবং এগুলো কিছু আচরণগত দিক, সেগুলো খুব সহজে পরিবর্তনও হয় না। এগুলো পরিবর্তন করতে অনেক দিন লাগে, অনেক সময় লাগে। তাহলে তোমরা যারা আগামী ভবিষ্যৎ, তোমরা যারা ব্যবসা করবে, তোমরা যারা দেশ পরিচালনা করবে, তোমাদের দ্বারা এই পরিবর্তনগুলো আসতে হবে। এবং এই জন্যই আমরা আজ ব্যবসায় শিক্ষা ছাত্রীরা এই বিষয়টা পড়ছি। আমি তো পড়ে আসি নাই, আমার সময় কিন্তু আমি পড়ে আসি নাই। আমিও ব্যবসা শিক্ষা ছাত্রী ছিলাম, আমার সিলেবাসের অন্তর্ভুক্ত এটা ছিল না। কিন্তু আজ 50 বছরও না, ধরো আজ 30 বছর পরে তোমরা করছো। তাহলে তোমরা ওরকম একটা পরিবেশ তৈরি করবা, যে কোরিয়ার যে উদাহরণটা আমি দিয়েছি, সেই ধরনের একটা ব্যবসার ক্ষেত্র তৈরি করবা। আচ্ছা, এর পরের পয়েন্টটা আমি বলছি। 3 হচ্ছে উত্তম পরিবেশ সুরক্ষা। 4 বলি মানসিক প্রশান্তি প্রতিষ্ঠা। প্রশান্তি প্রতিষ্ঠা। 5 সামাজিক প্রশান্তি। 6 একেবারে জাতীয় মুক্তি সৃষ্টি। দেখো, ব্যক্তিক মূল্যবোধ প্রতিষ্ঠা, স্বাস্থ্য নিরাপত্তা সুরক্ষা, উত্তম পরিবেশ সুরক্ষা,
মানসিক প্রশান্তি প্রতিষ্ঠা, সামাজিক প্রশান্তি প্রতিষ্ঠা, জাতীয় ভাবমূর্তি সৃষ্টি। এই পয়েন্টগুলো আলাদা করে আমি কেন দিয়েছি তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে। 1 নম্বরের জ্ঞানের প্রশ্ন, 1 নম্বর মানসম্মত, তার 2 নম্বরের অনুধাবনের প্রশ্ন, আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যখন তোমাদের কোনো উদ্দীপক আসবে সেই উদ্দীপকের হয়তো ঘ নাম্বার প্রশ্ন, যেটা উচ্চতর দক্ষতার প্রশ্নে তোমাদেরকে বলতে পারে যে নৈতিকতার প্রয়োজন কেন ব্যবসায়িক ক্ষেত্রে, তখন এই পয়েন্টগুলোকে নিয়ে তোমাদের এগুলো উত্তরটা করতে হবে। যদি সেটা পরিবেশকে নিয়ে দেখে তখন তুমি পরিবেশ সুরক্ষার কথা বলবে। যদি তোমার প্রশ্ন থাকে সামাজিক বিষয় নিয়ে তখন সামাজিক প্রশান্তির কথা বলবে। আর যদি জাতীয় ভাবমূর্তি বা সরকারের কোনো বিষয় উদ্দীপকটা থাকে, কোনো লাইন থাকে সেখানে, হ্যাঁ, তখন তুমি অবশ্যই জাতীয় ভাবমূর্তির কথা বলতে হবে। এই সামাজিক বা নৈতিকতা এবং সামাজিক ব্যবসায়িক ক্ষেত্রে যে দায়বদ্ধতা পড়িয়েছে সেটাতে আমি যে ক্লাসটুকু নিলাম আমি আবার একটু সামারাইজ করে তোমাদের সাথে আলোচনা করি। 1 নম্বর আমি কি বলেছি? প্রথমে আমি বলেছি আমাদের মূল্যবোধ প্রয়োজন নৈতিকতাকে জানতে হলে। মূল্যবোধ কি? জাতি ভেদে, ধর্ম ভেদে এবং ধর্মীয় অনুশাসন ভেদে বা অনেক দিনের প্রচলিত রীতি নীতিতে মূল্যবোধ বিভিন্ন চলক দ্বারা পরিবর্তিত হয়। 1। 2 নম্বর, এই মূল্যবোধ কি করে? নৈতিকতাকে জাগ্রত করে। মূল্যবোধের মাধ্যমেই মানুষ ভালো মন্দ বোঝে এবং নৈতিকভাবে নিজেকে পরিচালনা করতে পারে। নৈতিকতা একটা স্থির বিষয়, বা নৈতিকতা হচ্ছে অনেক দিনের ধ্যান ধারণা এই নৈতিকতাকে পরিচালিত করে, সোজা কথা। আচ্ছা, এরপর এসছে ব্যবসায়িক ক্ষেত্রে নৈতিকতা। আমরা ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই নৈতিকতা মেনে চলতে হবে। এই জন্যই আমরা যারা আগামী দিনের ব্যবসায়ী, তোমরা এই নৈতিকতা মূল্যবোধ বুঝছো। কেন? এক হচ্ছে সামাজিক সুস্থতা, জনগণের মন মানসিকতা, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং পরিবেশ সহ নানা বিষয়গুলো আমরা কি করছি? এই নৈতিকতার দ্বারা প্রভাবিত হচ্ছে এবং এগুলোকে ঠিক করার জন্য আমরা নৈতিকতা করছি, ব্যবসাকে নৈতিক মানদণ্ডে পরিচালিত করার জন্য। যেন আজকে আমি যে চিন্তায় থুকে মরছি, আমি কি খাচ্ছি, সেটা আমার শরীরে গিয়ে কি ভালো হবে, কি খারাপ হবে, এবং পুরো জাতি আমরা যে রোগাক্রান্ত হয়ে পড়ছি, হ্যাঁ, এটা একমাত্র কি ব্যবসায়ীদের দোষ আমি বলবো না, পুরো জাতিরই দোষ। যারা উৎপাদন করছেন তারা একদিকে তাদের স্বার্থ দেখছেন, যারা ব্যবসায়ী তারা তাদের স্বার্থ দেখছেন। কেন দেখছেন? কারণ আমরা আমাদের ভালো দিকটাকে ভুলেই গেছি, যে আমাদেরকে ভালো হতে হবে। সবাই ভাবছে এটাই ভালো, খারাপটাকেই আমরা ভালো চিন্তা করছি। সুতরাং এই খারাপকে আর ভালো চিন্তা করা যাবে না, খারাপ খারাপই, ভালো ভালো, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের লাভের খাতা কি সেটা আমাদেরকে দেখতে চলবে না। তাহলে প্রিয় ছাত্রীরা, তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনে একজন ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে আশা করছি। আমরা এর আগে পরীক্ষা দিতে হবে, প্রশ্ন উত্তর করতে হবে, সেজন্য এগুলো মাথায় রাখতে হবে এবং পড়তে হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।